মোহাম্মদ সেলিমি সিপিআইএম রাজ্য সম্পাদক। বিরাট অঘটন না হলে সম্পাদক পরিবর্তন নয়, কলকাতা জেলার আচরণ নিয়ে প্রশ্ন রাজ্য সম্মেলনের খবর সূত্রের। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী। ত্রয়ন, অবশেষে কি আবারও দ্বিতীয়বারের জন্য রাজ্য সম্পাদক হতে চলেছেন মোহাম্মদ সেলিম? দেখো, এখনো পর্যন্ত যেটা সূত্রের খবর, মোহাম্মদ সেলিম প্রথমবার রাজ্য সম্পাদক হয়েছেন এবং সিপিআইএম এর প্রথম সংখ্যালঘু দিক থেকে প্রথম সম্পাদক এবং সেই সেকেন্ড টার্ম তিনি পালন করতে চলেছেন বা হতে চলেছেন, এমনই কিন্তু এখনো পর্যন্ত খবর। অর্থাৎ মোহাম্মদ সেলিমই কিন্তু দ্বিতীয়বার সিপিআইএম এর রাজ্য সম্পাদক হিসেবে থাকছেন এখনো পর্যন্ত, এমনটাই খবর। এবং সেখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যেটা সিপিআইএম সূত্রে খবর, যে একদিকে বাম ঐক্যকে মজবুত করা এবং তার পাশাপাশি তৃণমূল এবং বিজেপির বাইরের যে সমস্ত শক্তি রয়েছেন, অর্থাৎ কংগ্রেস এবং আইএসএফ বা অন্যান্য শক্তি, নকশালপন্থী যারা রয়েছেন, তাদেরকেও একজোট করার একটা পরিকল্পনা কিন্তু তিনি নিতে চলেছেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আছে। তবে সব থেকে বড় খবর বা এখনো পর্যন্ত সূত্রের খবর, অঞ্জন, যে মোহাম্মদ সেলিম তিনি কিন্তু দ্বিতীয়বার তার সেকেন্ড টার্ম সেটা পূরণ করতে চলেছেন এবং সিপিআইএম এর রাজ্য সম্পাদক হতে চলেছেন বলেই কিন্তু এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। যদিও 25 তারিখ অব্দি এই সম্মেলন চলবে সিপিআইএম এর, সেখানে দাঁড়িয়ে আদতে কি সিদ্ধান্ত হয়, অবশ্যই তুমি এবং আমরা সবাই আমরা এর দিকে নজর রাখবো। কিন্তু আমরা ট্রাইব টিভির তরফ থেকে এই খবরটাই জানাচ্ছি, এখনো পর্যন্ত যেটা সূত্র মারফত খবর, মোহাম্মদ সেলিমই সম্পাদক থাকছেন, এমনটাই কিন্তু খবর। অনেক ধন্যবাদ ত্রয়ন সঙ্গে থাকার জন্য। এই মুহূর্তের বড় খবর দিকে নজর রয়েছে ট্রাইব টিভি বাংলায়। সেলিমে ভরসা সিপিআইএম এ, বিরাট অঘটন না হলে সম্পাদক পরিবর্তন নয়। ইতিমধ্যেই চলছে 25 তারিখ অবধি চলবে রাজ্য সম্মেলন। মোহাম্মদ সেলিমই সিপিআইএম এর দ্বিতীয়বারের জন্য রাজ্য সম্পাদক হতে চলেছেন, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। সেলিমে ভরসা সিপিআইএম এ, একদিকে 25,000 কর্মীকে হারিয়ে এক প্রকার শূন্যতায় ভুগছেন সিপিআইএম এবং অন্যদিকে লোকসভা ভোটে রীতিমতো ধরাশায়ী হয়েছিলেন মোহাম্মদ সেলিম। তিনি যেখান থেকে দাঁড়িয়েছিলেন, এবার প্রশ্ন ছিল মোহাম্মদ সেলিমই কি আবার রাজ্য সম্পাদক হিসেবে থাকবেন? যদিও বা খুব যদি বিপুল পরিমাণে পরিবর্তন না হয়, তাহলে রাজ্য সম্পাদক হিসাবে মোহাম্মদ সেলিমই থাকছেন, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। 26শে বিধানসভা নির্বাচন, তার আগে মোহাম্মদ সেলিমের রাজ্য সম্পাদক হয়ে থাকা সত্যিই কি সিপিআইএমকে এক্সট্রা ডিভিডেন্ড দেবে? নজর থাকছে আমাদের।